नमस्कार बंधुरा आमी अंकिता तुम्हारे सकलके आबारो स्वागत आमार मादिदा रान्ना बान्नार पेजे। आज के निये एसेछि बिरियानी रेसिपि। तबे सम्पूर्ण भिडियोटा आनते पारिनि, शुधु लेयार मेकिंग भिडियोटाई आनते पेरेछि। तो सबार प्रथमे एखाने बिरियानी हांडिते मा घी माखिए रेखेछे एबं ताते दिये दियेछे बासमती चाल एबं दिये दिच्छे ओपर थेके बाड़ीते बानानो बिरियानी मशला एबं परिमाण मतो बा स्वाद मतो नुन एबं तार उपर दिये दिते होबे आलू सेद्धोगुलो। মানে আলুকে সিদ্ধ করে একটু ভেজে নেওয়া হয়েছিল। আর এবারে দেওয়া হচ্ছে বেরেস্তা বা পেঁয়াজ ভাজা যাকে আমরা বলি, আর বিরিয়ানির মাংসটা। তার উপরে আবারও সেই আরেকটুখানি ভাত দিয়ে দেওয়া হলো এবং তার উপর থেকে আবারও সেই একই প্রসেসিংয়েই আবার একটু পরিমাণে বিরিয়ানির মশলা, আলু, মাংস, পেঁয়াজ এইভাবেই এটাকে বানাতে হবে। তো আমি আমার আজকের ভিডিওতে এই বিরিয়ানির মাংস রান্নার পদ্ধতিটা তোমাদের দেখাতে পারছি না, সেটা আমি আমার একটা অন্য ভিডিওতে দিয়ে দেবো। আজকে শুধুমাত্র লেয়ার মেকিংটা দিচ্ছি এবং সব শেষে দিয়ে দিতে হবে ওপর থেকে একটু ঘি। আর এই চাটুটাকে গরম করতে বসানো হলো। আর এদিকে সেই বিরিয়ানির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আতর, আর এটা দেওয়া হলো দুধ। এবার কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিতে হবে দমে, প্রায় 45 মিনিটের ওপরে। এবং তারপরে আর কি এই যে পরিবেশনের পালা, মাংস দিয়ে আলু দিয়ে বেশ বিরিয়ানিটা হেভি লাগে কিন্তু খেতে। সবাই বলে আমার মা নাকি বিরিয়ানিটা খুব ভালোই বানায়, যাকে এক কথা বলে সেরা। তো সেদিনকে কিন্তু শুধু বিরিয়ানি ছিল না, তার সাথে ছিল ডিমের টেবিলও। আর এই যে পুরো থালাটা কেমন হয়েছে সাজানোটা তোমরা কিন্তু আমাকে জানিও। তো সেদিনকে দুপুরবেলায় আমাদের রেসিপিতে ছিল চিকেন বিরিয়ানি, তার সাথে ডিমের টেবিল আর আমের চাটনি, আর তার সাথে পাঁপড় ভাজা। সব কটা খাবারই কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। এডিট করতে করতেও মনে হচ্ছে না আবার খিদে পেয়ে গেল আমার। তো পুরো সম্পূর্ণ মাংসের রেসিপিটা আমি আমার একটা অন্য ভিডিওতে দেবো, আজকে এইটুখানি দিলাম। তোমরা কিন্তু আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর এইভাবেও তোমরা লেয়ার মেকিং করে কিন্তু বিরিয়ানি বানাতে পারো। অন্যরকম আরও পদ্ধতিও আছে, আমি আজকে এরকমটাই দেখালাম। ধন্যবাদ।